বাড়িটা আস্তে আস্তে হেলে পড়ছে নাকি? আমরা তখন বলি যা হোক, যা কিছু কাগজপত্র হয়তো নিচের তলাটায় জল হয়ে যাবে, তাহলে উপর তলাটা একটু রেখে দিই। বলতে উপর তলায় রাখতে গেছি, তাতেই যেন কীরকম একটা মাথার মতো ঘোরার মতো হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। তখন বলে আরে বেরিয়ে আসো বেরিয়ে আসো। তখন বেরাবো কি, এইখানে তখন বেরাতেই পারিনি, এত জলের রেস ঢেউ, দুটো বাচ্চা গেলে কী করে বেরাবো রিক্সা। তখন পাড়ার একটা ছেলে দড়ি বেঁধে আমাদেরকে একজনকে করে 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 বের করিয়ে আনছে। ও মানে আপনারা বাঁচার জন্য প্রথমে দোতলাতেই উঠে গেছে? হ্যাঁ, বলি একতলায় যদি জল হয়ে যায়, এইভাবে যে এসে ভেঙে যাবে আমরা না ভাবতেই পারিনি না। এটা স্বপ্নের বাড়ি, স্বপ্নে অনেক কষ্ট করে বাড়িটা, লোনের উপরে বাড়িটা করা হয়েছে। এখন খাবো কি, লোন দেবো কি সরকার? কোনো কি সাহায্য পেয়েছে না, কালকে আমাদের শুভেন্দুবাবু এসেছিলেন, তিনি বলেছেন তার নিজের তরফ থেকে কিছুটা সাহায্য করবেন বলেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত যিনি সরকারের পদে আছেন তার তরফ থেকে কোনো সাহায্যও পাইনি। কাল পর্যন্ত একটা কোনো তিরপল, একটা শুভেন্দুবাবু যাওয়ার পরে তিরপল পেয়েছি, খাবার একটু পেয়েছি, তার আগে পর্যন্ত কিচ্ছু পাইনি। সরকারের তরফ থেকে আমরা কিচ্ছু পাইনি। এখন মোটামুটি আপনারা কোথায় বসবাস করছেন? সামনে আমার বাপের বাড়ি আছে, তারা নিয়ে গেছে। এখান থেকে কত দূর? এখান থেকে আপনার পাঁশকুড়া বাজারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নদী তো এখান থেকে অনেক দূর, কিন্তু মানে এইখানে এসে জল চলে এলো। আমাদের এখানে বিগত কয়েক বছর ধরে এই বাঁধের ধারে এত বন হয়েছে, কোনো বন পরিষ্কার করা হয়নি। যার জন্যই কি হয়েছে, কোথায় ঘোপ পড়ছে, পরিষ্কার থাকলে তবে তো মানুষ জানতে পারবে। দুটো সাইকেল গেলেই মানুষের গায়ে গায়ে ঠাসাঠাসি হয়ে যায়, এত বন জঙ্গল হয়ে গেছিলো। বাঁধ মেরামতি নেই, যার জন্য এই দশাটা হলো। দেখছেন পরিবার কান্নায় ভেঙে পড়েছে এই মুহূর্তে যে জায়গায় এসেছি আমরা। একটু যে গণেশবাবু, সেই গণেশবাবুর মুখ থেকে একটু শুনে নেব। উনিও একদম ভেঙে পড়েছেন। গণেশবাবু কি বলবেন এই মুহূর্তে? আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ দেখছে আপনাদের এই কথা। সেদিন গোটা রাত্রি ধরে 4-5টা এরকম ঘোগ মারা হচ্ছে, 4-5টা ঘোগ আমার ঘরের সামনে পড়েছে। আমি সেইগুলোকে একটা একটা করে, আমার গ্রামবাসী অনেকেই ছিল, মারা হচ্ছে। 2টোর দিকে হঠাৎ করে একটা খবর হলো যে ওই পাশের দিকে একটা বড় ঘোগ হয়েছে, ওখানে সবাই চলে গেল। তারপরে আবার এ পাশে এসে শুনি না, এখানে সাঁই করে বিভিন্ন জায়গায় জল বেরোচ্ছে। তারপরে আবার 2টো ঘোগ মারা হলো। তারপরে তৃতীয়বার যখন একটা বড় ঘোগ হয়েছে, তখন বললাম গোটা 25 বস্তা দাও। গোটা 25 বস্তা দিলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না। কোনো কি সরকারের থেকে সাহায্য পেয়েছেন? এ পর্যন্ত সরকারি লোকজন কেউ আসেননি। কালকে আমাদের শুভেন্দু অধিকারী আসছিলেন। বলছি আমাদের এখান থেকে তো নদী অনেক দূর, প্রায় 2000 ফুট হবে। সেটা গুরুত্ব দিল না যে এটা যেহেতু নদীর চর আছে, এখানে কিছু হবে না। আচ্ছা আচ্ছা, এটা নদীর চরেই নির্মিত হয়েছে। এটাকে নদীর চর বলে গুরুত্ব দিল না, যে নদী এখান থেকে অনেক দূরে, 2000 ফুট। দুধারের বন একবারে অপরিষ্কার, কোথায় ঘোগ পড়েছে জানা যায়নি, জঙ্গলে ভর্তি। মানে এই কিছু বাঁধটা রয়েছে, এই বাঁধটা পুরোটাই কি জঙ্গলের ভর্তি? পুরো বাঁধটাই জঙ্গলের ভর্তি। আমি ওখানে যা ওই রকম আর আটকানো যায়নি। আমি এইখান থেকে ঘরে আসতে পারিনি, আমার ঘরে দেখি এতটা জল। আচ্ছা, তারপরে আবার ছোট এক বুক জল হয়ে গেছে। আমার ছোট মেয়েটা 7 বছরের, তাকে নিয়ে আমি, পরিবার তো সব উপরেই ছিল, সব ঘরেই ছিল। সঙ্গে আমি আমার মেয়েটাকে নিয়ে এটা দিয়ে বেরিয়ে যাবো, দেখি এমন জলের এত বড় স্রোত, আমি আর ওকে নিয়ে বেরিয়ে যেতে পারলাম না। আচ্ছা, গিয়ে আমি ঘরে শুয়ে পড়লাম। মানে তখন আমি আনকনসিয়াস হয়ে গেছিলাম একেবারে। আমার স্ত্রী এরা কি করলো, কিছু জামা প্যান্টকে ওই ওপরে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সোনাদানা সহ কাগজপত্র সহ সবই চলে গেছে, কিছুই নেই। চলে গেছে মানে ঘর তো এরকম হয়ে গেল।
তা ওর থেকে জিনিসপত্র কি মানে হয়ে যাবে না? ওই থেকে সব জলের স্রোতে সব বেরিয়ে চলে গেছে। এই সমস্ত জামা প্যান্ট তো আমি বের করাইছি, এইগুলাই তো ছিল। বাড়ির ভেতরে কি এখনো কিছু আছে জিনিসপত্র? হ্যাঁ আছে, মোটর সাইকেল থেকে শুরু করে যাবতীয় জিনিস তো ঘরে। আমি তো কিছু নিয়ে বেরোতে পারিনি, খালি একটা মোবাইল নিয়ে বেরিয়েছি, আর কিছু নিয়ে বেরোতে পারিনি। ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে না এখনো? না, এখনো ঢোকা যাচ্ছে না। এখন আছেন কোথায়? এখন শ্বশুর বাড়িতে আছি। আচ্ছা, কোথায় সেটা কাছাকাছি? হ্যাঁ কাছে, শ্বশুরবাড়ি হচ্ছে আপনার 5 কিলো বাজারে, সেখানেই আছি আপাতত। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা খরচা করে এই বাড়িটা করেছিলাম। সব কিছু আমার সব সর্বনাশ।